নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে মহাভারতের একটি ছোট্ট গল্প নল ও দময়ন্তীর প্রেম কাহিনী এই গল্পটি পরিবেশন করছি। গল্পটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং আশা করি এই গল্পটি আপনাদেরকে খুবই ভালো লাগবে। শুরু করছি আজকে সেই ছোট্ট গল্প। মহাভারতের বন পর্বে 52 থেকে 79তম অধ্যায় জুড়ে আছে নিষদরাজ নল এবং বিদর্ভ নন্দিনী দময়ন্তীর অপূর্ব প্রেম কাহিনী। অর্জুন যখন অস্ত্রশিক্ষা করতে স্বর্গে যান তখন বাকি 4 পাণ্ডব এবং দ্রৌপদী অত্যন্ত কষ্টের দিন কাটাচ্ছিলেন। একদিন মহর্ষি বৃহদ্দস্য পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসে শোকাতুর পাণ্ডবদের সান্ত্বনা দেওয়ার জন্য ঋষি বৃহদ্দস্য একটি গল্প বলেন এবং সেই গল্পটি ছিল নল ও দময়ন্তীর প্রেম কাহিনী। ঋষি বৃহদ্দস্যের মতে পাণ্ডবদের থেকেও মহারাজ নল অনেক বেশি দুঃখ পেয়েছিলেন। জেনে নেওয়া যাক মহাভারতের সেই অপূর্ব প্রেমগাথা কীরকম ছিল। প্রাচীনকালে নিষদ দেশে বীরসেনের পুত্র নল রাজত্ব করতেন। একাধারে রূপবান এবং ধনুর্বিদ্যায় তিনি খুবই গুণবান ছিলেন। সেই সময় তার সমকক্ষ কেউ ছিল না এবং তার তেজ ছিল সূর্যের সমান। মহারাজ নলের রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বাস করতেন। সেই সময় বিদর্ভ দেশে রাজা ভীম রাজ্য শাসন করতেন। মহারাজ ভীমের ঐশ্বর্য থাকলেও কোনো সন্তান সন্ততি ছিল না। এই জন্য ভীম এবং মহারানীর মধ্যে কোনো মনে শান্তি ছিল না। একদিন তারা যখন এই সন্তানের চিন্তায় মগ্ন, সেই সময় মহর্ষি দমন রাজপুরীতে রাজাকে দর্শন করতে এলেন। রাজা ও রানী উভয়েই সন্তান কামনায় সযত্নে মুনির সেবা শুশ্রূষা করলেন। রাজদম্পতির সেবায় সন্তুষ্ট হয়ে মহর্ষি দমন তাদের অভিলাষ অনুযায়ী সন্তান লাভের বর প্রদান করে রাজপুরী থেকে বিদায় নেন। এর কিছুকাল পর মহর্ষির বরে মহারাজ ভীমের 3টি পুত্র এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। মহর্ষি দমনের নাম স্মরণ করে 3টি পুত্রের নাম রাখা হয় দম, দন্ত এবং দমন ও একমাত্র কন্যাটির নাম রাখা হয় দময়ন্তী। ধীরে ধীরে দময়ন্তী রূপে, গুণে ও শিক্ষায় বুদ্ধিতে অসামান্য হয়ে উঠলেন। তার রূপের কথা চারপাশে ছড়িয়ে পড়ল। তখন রাজা ভীম দময়ন্তীর জন্য স্বয়ম্বর সভার আয়োজন করতে লাগলেন। স্বয়ম্বরে উত্তরাঞ্চলের দেবতাদের আমন্ত্রণের জন্য একটি হাঁসকে পাঠালেন, কিন্তু হাঁসটি মাঝপথে ঝড়ের মুখে পড়ে আহত হয়ে নিষাদরাজ নলের রাজপ্রাসাদে এসে অবতরণ করতে বাধ্য হল। নিষাদরাজ হাঁসটিকে নানা রকম সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। নল ছিলেন সুদর্শন, সুপুরুষ, দীর্ঘকায় এবং ন্যায়পরায়ণ ও দয়াশীল। নল ভালোবাসা বা প্রেমের ঘোর বিরোধী ছিলেন। তিনি মনে করতেন প্রেমের ফাঁদে পা দিলে মানুষের বুদ্ধি লোপ পায়। এই হল নল হাসির মুখ থেকে দময়ন্তীর রূপ এবং গুণের কথা শুনে দময়ন্তীকে মনে মনে ভালোবেসে ফেললেন। এদিকে সে হংস বিদর্ভে ফিরে এসে দময়ন্তীকে রাজা নলের প্রশংসা করতে লাগল এবং দময়ন্তী ও রাজা নল একে অপরকে ভালোবাসতে শুরু করলেন। হংস হয়ে উঠল এই প্রেম পর্বের বিশ্বস্ত বার্তাবাহী দূত। দেবরাজ ইন্দ্রের কানেও এই খবর পৌঁছিল। যেহেতু দময়ন্তী রূপে গুণে অসামান্য ছিলেন, তাই দেবতারাও তাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন। স্বয়ম্বরের দিন দেবতারা নলের মতো রূপ ধারণ করে সভায় এসে উপস্থিত হলেন। স্বয়ম্বর সভায় এসে দময়ন্তী দেখলেন ওই সভায় মোট 5 জন নল উপবিষ্ট আছেন। কে তার অভীষ্ট বর? বড় সমস্যা হলো। সেই কন্যা মনে মনে দেবতাদের স্তুতি করতে শুরু করলেন, যাতে তার মায়া সম্বরণপূর্বক প্রকৃত নলকে চিনিয়ে দেন। দেবতাদের ছায়া নেই, শরীরে ঘাম নেই, চক্ষের নিমেষ নেই, গায়ে ধুলো নেই, তাদের ফুলের মালা ম্লান হয় না এবং তারা মাটি না ছুঁয়েই অবস্থান করছেন। এই সব লক্ষণ দেখে দময়ন্তী প্রকৃত নলকে চিনে তার গলায় মালা দেন। দেবগণ দময়ন্তীর এই ভক্তিতে প্রসন্ন হলেন এবং 4 দেবতা 8টি বর দিয়ে যেতে চান রাজা নলকে। ইন্দ্র বর দেন, আপনি যজ্ঞের সময় আমার প্রত্যক্ষ দর্শন পাবেন এবং শেষে উৎকৃষ্ট স্বর্গপ্রাপ্ত হবেন। অগ্নি বর দেন, আপনি যেখানে ইচ্ছা করবেন সেখানেই অগ্নির আবির্ভাব হবে এবং অবশেষে অগ্নিপ্রভ স্বর্গলাভ করবেন। বরুণ বর দিলেন, আপনি যেখানে চাইবেন সেখানেই জলের আবির্ভাব হবে। যম বর দিলেন, আপনি যা রান্না করবেন তাই সুস্বাদু হবে এবং চিরকাল আপনি ধর্মপথে থাকবেন। দেবগণের এই আশীর্বাদ নলের জীবনে বিশেষ মঙ্গলপ্রদ হয়েছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু গোল পাকালো কলি এবং দাপর। দময়ন্তী দেবতাদের ছেড়ে মানুষকে বরণ করেছে। এই শুনে 2 যুগপুরুষ ক্ষেপে লাল। উচিত শিক্ষা দিতে হবে নলকে এবং দময়ন্তীকেও। উভয়ে ছিদ্র খুঁজতে থাকলেন। 12 বৎসর পর সামান্য ত্রুটির সূত্র ধরে কলি প্রবেশ করে নলের শরীরে, আর দাপর প্ররোচিত করেন
পুষ্করকে যাতে সে নলের সঙ্গে পাশা খেলে তার রাজ্য ও সম্পদ জয় করে নেয়। রাজা নল একদিন প্রস্রাবে শেষে পা না ধুয়ে সন্ধ্যা বন্দনায় নিরত হলেন। এই হলো তার ছিদ্র বা পৈত্যপায়। এই 12 বৎসরে নল ও দময়ন্তী দুইটি সন্তানের জনক ও জননী হলেন। পুত্রটির নাম হলো ইন্দ্রসেন এবং কন্যার নাম ইন্দ্রসেনা। স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে নলের সুখের সংসার ছিল, কিন্তু কলি ও দাপর এই দুইয়ের হিংসায় সেই সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেল। ধর্মাত্মা নল পাশাখাড়ায় বেসন উন্মুক্ত হইলেন। ভ্রাতা পুষ্কর একে একে তার রাজ্য, ধন সম্পদ যা কিছু সব জিতে নিল। বুদ্ধিমতী দময়ন্তী আসন্ন বিপর্যয় বুঝে ছেলে ও মেয়েকে পাঠিয়ে দেয় বাপের বাড়িতে। সর্বস্ব হেরে রাজা এমন নিঃস্ব অবস্থায় উপনীত হল যে দময়ন্তী ছাড়া তার পণ ধরার মতো আর কোনো সম্পদই অবশিষ্ট রইল না। দময়ন্তীর অবস্থা দ্রৌপদীর মতো হতে পারত, কিন্তু সৌভাগ্যবশত ব্যাপারটা অত নিচে গড়ায়নি। রাজার হুঁশ হয়, তিনি দময়ন্তীর হাত ধরে রাজ্য ত্যাগ করে চলে যান। এখন থেকে শুরু হয় তাদের কঠোর কিচ্ছ ও সংগ্রামের জীবন। নল ও দময়ন্তী রাজপ্রাসাদ ত্যাগ করে 3 দিন রাজধানীর বাইরে বাস করেন, কিন্তু পুষ্কর রাজ্যময় ঘোষণা করে দেন, যে লোক নলের সমাদর করবে সে বৈধ হবে। সুতরাং রাজ্যের সীমানার বাইরে আশ্রয় নিতে হলো তাদেরকে। কেউ তাকে আশ্রয় দেয় না, পেটে অন্ন নেই, শুধু জল পান করে দিন কাটে। আহ, কি সুন্দর পাখি! এইগুলি ধরতে পারলেই কদিনের আহার হবে। নল নিজের পরনের কাপড় জালের মতো ছুঁড়ে দিয়ে পাখিগুলি শিকারের চেষ্টা করতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য, পাখিগুলি রাজার কাপড় নিয়ে উড়ে পালালো। হাসতে হাসতে বলে গেল, রাজা, আমরা সেই পাশার গুটি, তোমাকে ন্যাংটা করে ছাড়লাম। তুমি কাপড় পরে রাজ্য ছাড়লে কি আমাদের আনন্দ হবে। রাজা বিস্ময় হতবাক হয়ে গেল। দময়ন্তীর শাড়ির অর্ধাংশ শরীরে জড়িয়ে লজ্জা নিবারণ করলেন। 1 বস্ত্রে 2 জন, কিন্তু এতেও কি কলির প্রতিজ্ঞার নিবৃত্তি ঘটে? কলি যে কলুষে ভরা। শান্ত ক্লান্ত রাজদম্পতি অত্যন্ত ব্যথিত নল এবং দময়ন্তী সে রাত্রে একটি গাছের নিচে শুয়ে রইলেন। এদিকে নলের মাথার ভিতর থেকে কলি ক্রমাগত দময়ন্তীকে পরিত্যাগ করে চলে যাবার জন্য প্ররোচনা দিতে থাকেন। কলির মায়ায় বিভ্রান্ত নল দময়ন্তীর কাপড়ের অর্ধেক ছিন্ন করে সেই বন থেকে চলে গেলেন। জেগে উঠে দময়ন্তী নলকে না দেখতে পেয়ে দুঃখে পাগল হয়ে বনে মনে ঘুরতে থাকেন। কোথাও নলকে দেখতে না পেয়ে অবশেষে এক নদীর তীরে একদল সৌদাগরকে দেখে তাদের সঙ্গে ছেদি রাজ্যে যাওয়ার জন্য উদ্যতী হন দময়ন্তী। সেখানে যাওয়ার পর দময়ন্তীর রূপে মুগ্ধ হয়ে ছেদির রাজমাতা তাকে কন্যা সুনন্দার সখী রূপে রাজবাড়িতে আশ্রয় দেন। এদিকে রাজা নল দময়ন্তীকে ছেড়ে ক্রমে এক ঘন বনে প্রবেশ করে দেখলেন বনে আগুন জ্বলছে। তার ভিতর থেকে করুণ স্বরে কে সাহায্য চাইছে। নল ছুটে গিয়ে দেখলেন একটি বিরাট সাপ সেখানে পড়ে আছে। তিনি সাপটিকে সেই দামানল থেকে উদ্ধার করলে সেই সাপটি কর্কটক নামে নিজের পরিচয় দেয় এবং নারদের সাপে তার চলন শক্তিহীন হওয়ার কথা নলকে সে জানায়। কিন্তু তাকে উদ্ধার করা সত্ত্বেও কর্কটক নলকে দংশন করে, কারণ কর্কটকের বিষে কেবল নরের শরীরের বসবাসকারী শত্রুর ক্ষতি হবে। এটাই ছিল নলের উপকারের প্রতি কর্কটকের প্রতিদান। এরপর সে মহারাজ নলকে বাহুক নাম নিয়ে অযোধ্যার রাজা ঋতুপর্ণের সারথি হওয়ার কথা বলেন। মহারাজ ঋতুপর্ণ পাশাখালায় অত্যন্ত পণ্ডিত ছিলেন। তার কাছে এই বিদ্যা শিখলে নলের উপকার হবে বলে সে জানায়। সেই সাথে কর্কটক 2টি কাপড় দিয়ে নলকে বলে, এই কাপড় পরে কর্কটককে স্মরণ করলে নল আবার নিজের রূপ ফিরে পাবেন। মহারাজ নল কর্কটকের পরামর্শ মেনে সেই কাজই করলেন। এদিকে বিদর্ভরাজ ভীম কন্যা ও জামাতাকে খোঁজার জন্য চতুর্দিকে লোক পাঠালে সুদেব নামে এক ব্রাহ্মণ ছেদি রাজ্যে এসে দেবী দময়ন্তীর সন্ধান পেয়ে তাকে উদ্ধার করেন। বিদর্ভ ফিরে এসে দময়ন্তী নলের সন্ধান করার জন্য একটি বার্তা নিয়ে পুনরায় দেশ বিদেশে দূত পাঠালেন। একমাত্র ঋতুপর্ণের সারথি বাহুক সেই বার্তার উত্তর দিল, কিন্তু তার কদাকার রূপ দেখে কেউ বিশ্বাস করল না যে এই ব্যক্তি মহারাজ নল, কারণ কর্কটকের বিষে তার পূর্বের সৌন্দর্য লুপ্ত হয়ে গিয়েছিল। দূতের মুখে এই কথা শুনে দময়ন্তী কৌশলে সুদেবকে দিয়ে বিদর্ভ নন্দিনীর পুনরায় স্বয়ম্বরা হওয়ার কথা রাজা ঋতুপর্ণাকে জানালেন এবং আরও বললেন, 1 রাত্রির মধ্যে বিদর্ভে পৌঁছাতে পারলে তবেই স্বয়ম্বরে উপস্থিত হওয়া যাবে। বাস্তবিক এই কঠিন কাজ করার ক্ষমতা একমাত্র নলেরই ছিল। সেটা জেনেই দময়ন্তী এই কৌশল অবলম্বন করলেন। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে রাজা ঋতুপর্ণ সারথি বাহুককে আদেশ করলেন 1 রাত্রির মধ্যে তাকে বিদর্ভে পৌঁছে দেওয়ার জন্য। পথে ঋতুপর্ণ বাহুকের কাছে নিজের ক্ষমতা দেখাবার জন্য গণনাবিদ্যার কিছু নিদর্শন দেখালেন। তখন বাহুক
তার অধীত অস্ত্রবিদ্যার পরিবর্তে গণনা বিদ্যাটি শিখতে চাইলে ঋতুপর্ণ তাকে গণনা বিদ্যা ছাড়াও অক্ষবিদ্যা অর্থাৎ পাশা বশ করার বিদ্যাটিও শিখিয়ে দিলেন। পবিত্র অক্ষবিদ্যা শেখার সঙ্গে সঙ্গেই কলি বাহুক অর্থাৎ নলের দেহ থেকে বেরিয়ে গেল। সঠিক সময়ে বাহুক রাজা ঋতুপর্ণকে নিয়ে পৌঁছে গেলেন বিদর্ভ নগরীতে। ঋতুপর্ণের সারথীর কদাকার রূপ দেখে বিচলিত হয়েও দময়ন্তী বিচ্ছিন্নভাবে তাকে পরীক্ষা করতে লাগলেন। সমস্ত পরীক্ষা শেষে সবাই বুঝতে পারল ইনিই মহারাজ নল। তখন কর্কটকের দেওয়া সে কাপড় দুখানি পরে মহারাজ নল কর্কটকে স্মরণ করা মাত্র নিজের পূর্বরূপ ফিরে পেলেন। তারপর নল নিষদ রাজ্যে প্রবেশ করে পুনরায় পুষ্করকে পাশা খেলার অনুরোধ করলেন। অক্ষবিদ্যা জানা থাকার কারণে পাশায় নলেরই জয় হলো। সমুদ্র লুপ্ত সম্পত্তি আবার সে ফিরে পেল। তারপর থেকেই নল ও দময়ন্তী সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন। মহারাজ নলের এই দুঃখের কাহিনী শুনে পাণ্ডবদের মন কিছুটা শান্ত হয়। তারা আবার অবচলিত হয়ে হৃদয়ে অর্জুনের ফিরে আসার অপেক্ষারত হন। তাই নমস্কার বন্ধুরা, আমার নল ও দময়ন্তীর এই কাহিনী আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।